আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ এসেছি কচুলতি তুলতে। নিজের হাতে কচুলতি তুলে খাওয়ার মজাটাই আলাদা। অনেকে আবার ভাবতে পারেন কচুলতি তুলে খাওয়ার কি দরকার, 20-30 টাকা হলেই তো কচুলতি কিনতে পাওয়া যায়। আসলে কেনা কচুলতি আর এই বনে বাদরে হওয়া কচুলতির স্বাদ তো একরকম কখনোই হবে না। বনে বাদরে এই কচুলতিগুলো দেশি কচুলতি, এইগুলোর সাথে চাষের কচুলতির সাথে আকাশ পাতাল পার্থক্য। মায়ের বাসায় গিয়েছিলাম সেদিন, আর হঠাৎ দেখতে পেলাম মায়ের বাসায় ওঠানের পাশেই কচু গাছে অনেক কচুলতি হয়ে আছে। দেখে আমি লোভ সামলাতে পারলাম না, আর তখনই তোলা শুরু করলাম। মা বলছে কচুলতি এখন গাল ধরতে পারে যেহেতু বর্ষার সময়, তবুও যেহেতু খেতে ইচ্ছা করছে এজন্য আমি আর বারণ শুনলাম না। আর এখন আমি কচুলতিটা ছুলবো, আর এই প্রসেসিংটা ছুললে দেখতেছি কেমন হয়। এটা একটা মাজনি, আর মাজনিতে ঘষে ঘষে কচুলতির আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমার মনে হচ্ছে এতে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। তো আমি আবার বটি দিয়ে কাটা শুরু করলাম। তো বটি দিয়ে কাটা সুবিধাটা আমার কাছে বেশি, এভাবে কেটে আমি অভ্যস্ত। তারপরে আমি সবগুলো কচুলতি এভাবেই কেটে নিলাম। এই সময় আমার বিদ্যুৎ ছিল না, তাই একটু অন্ধকার হয়ে আছে। এখন আমার সবগুলো কচুলতি কাটা হয়ে গেছে, আর এখন কচুলতিগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে এখন রান্নার প্রসেসিংয়ে যাব। এখন আমি চুলায় একটা প্যানে কিছু পানি নিয়েছি, আর পানির ভিতরে কচুলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুলতিটা 50% আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে কষটা ফেলে দিলে হয়তো বা গাল ধরবে না। আর এখন দিয়ে দিচ্ছি আমি একটা লেবুর রসটা ভালো করে চিপে দিচ্ছি, আর তারপরে দিয়ে দেবো একটু লবণ। হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে, 50% সিদ্ধ হবে এমন করে, যাতে এর কষটা বের হয়ে যায়, গালটা তাহলে আর ধরবে না। এখন আমি একটা কচুলতি নিয়ে টিপ দিয়ে দেখব যে 50% সিদ্ধ হয়েছে নাকি। তো আমার মনে হচ্ছে 50% সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ আর করা যাবে না। তো এখন আমি নামিয়ে পানি ঝরিয়ে ফেলবো, আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিব। লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিব। খুব বেশি ভাজবো না, তাহলে এর জুচি ভাবটা থাকবে না, আর খেতেও ভালো লাগবে না। এখন আমি নামিয়ে ফেলবো। তো এখন আমার সবগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো নামিয়ে ফেলেছি। এই যে আমি একটা প্লেটে আলাদা করে সরিয়ে রেখেছি, আর চিংড়ি মাছ ভাজা যে তেলটা ছিল ওই তেলের ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, এরপরে দিলাম হলুদ গুঁড়ো, আর তারপরে দেব লবণ, আর এরপরে দেব শুকনো মরিচের গুঁড়ো একটু কালারের জন্য, আর একটু মশলার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে কষিয়ে নেব। এই কাজটা করতে হবে খুবই ধীরে ধীরে এবং মিডিয়াম আঁচে। তো খুব ভালো করে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু ওই যে ভাপ দিয়ে রেখেছিলাম কচুরলতি সেটা দিয়ে দেব। তো এই যে আমার কষানো হয়ে গেছে, আর এখন আমি ভাপ দিয়ে রেখেছিলাম যে কচুরলতিটা 50% সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পানিটা অ্যাড করব খুবই কম, কারণ এখানে কিন্তু আমার 50% যেহেতু লতিটা সিদ্ধ করা আছে, আর আমি মশলাটা এজন্য আগে থেকে ভুনিয়ে নিয়েছি যেহেতু আমি এখানে লতিটা বেশি পানি দিব না, আর লতিটা বেশি যাতে সিদ্ধ না হয়ে যায়, এজন্য আমি এখানে ছোট একটা বাটিতে 1 বাটি পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি এটা খুলে একটু নাড়াচাড়া করে নিব, আর যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম ভেজে ওগুলো উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু চিংড়ি মাছগুলোর সাথে লতিগুলো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু একেবারেই এটা রান্না করব এমনভাবে যেন তেলের একটা ঝোল বের হয়, আর এটা কিন্তু গলে যাবে না। দেখে মনে হবে যে কচুলতিগুলো আস্ত আস্ত আছে, কিন্তু আপনি যখন খাবেন বা চিপে দেখবেন তখন দেখবেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। তো আমার কিন্তু সবগুলো তরকারি আমি এমনই রান্না করি, ওপর থেকে দেখে মনে হয় সিদ্ধই হয়তো হয়নি, কিন্তু টিপ দিলে বুঝতে পারা যায় যে আসলে কতটা নরম হয়েছে বা গলে গেছে। তো আমি কিন্তু এরকম করেই পছন্দ করি সমস্ত তরকারি। তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। এখন আমি এই অবস্থায় মৃদু আঁচে
আমি কিন্তু রান্নাটা করব। আর দেখতেই পাচ্ছেন আমার একটা কচুরলতিও কিন্তু ভাঙেনি। আর আমি একটা টিপেও দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। এই যে কতটা সুন্দর এখানে নরম হয়ে গেছে। আর দেশি কচুরলতি আসলে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। এটা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায় না। আপনার কাছে বলে বিক্রি করবে যে এটা দেশি কচুরলতি, কিন্তু আপনি বাসায় এসে রান্না করে খাওয়ার পরে বুঝবেন যে আসলে এটা চাষি কচুরলতিই ছিল। তো এই যে আমি খাচ্ছি আর দেখুন কতটা সুন্দর ভেঙে ভেঙেই খাওয়া যাচ্ছে। আর খাওয়ার পরে আমি রিভিউ দিচ্ছি। আসলে আমি যে প্রক্রিয়ায় বা যে প্রসেসিংয়ে রান্না করেছি, এভাবে রান্না করলে আপনি বর্ষার সময়ও কচুরলতি খাবেন, আপনার একটুও গাল ধরবে না। তো আমি এই যে গরম গরম ভাতের সাথে একটুখানি লেবুর রস দিয়ে কিন্তু কচুরলতিটা খাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কচুরলতিগুলো কিন্তু কতটা খাড়া খাড়া হয়ে আছে, মনে হচ্ছে যে এগুলো এখনও মনে হয় সিদ্ধ হয়নি, কিন্তু খাওয়ার সময় বোঝা যাচ্ছে যে কতটা নরম বা কতটা সুন্দর গলেছে। আসলে দেশি জিনিসের না এর স্বাদটাই অন্যরকম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।